আচ্ছা ভাবুন তো একবার, যদি প্রতিদিনের ছোট ছোট কিছু অভ্যাস বদলে ফেলেই আমাদের জীবনে আর কাজের জায়গায় অসাধারণ সব পরিবর্তন আনা যেত। এটাই হলো কাইজেনের জাদু, একটা শক্তিশালী জাপানি দর্শন। এর মূল কথা হলো প্রতিদিনের সামান্য ধারাবাহিক পরিবর্তনই কিন্তু সময়ের সাথে সাথে বিশাল সাফল্য এনে দিতে পারে। চলুন আজ আমরা এর পেছনের রহস্যটাই ভেদ করি। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে এটা সম্ভব? আমরা তো সবাই বড় বড় লক্ষ্য ঠিক করি, কিন্তু প্রায় সেই বিশাল লক্ষ্যের চাপে আমরা হাঁপিয়ে উঠি, তাই না? কাইজেন আমাদের ঠিক এটাই শেখায়, কিভাবে কোনো বিশাল পদক্ষেপের চাপ না নিয়ে ধীরে ধীরে ছোট ছোট পায়ে লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া যায়। চলুন এই আলোচনায় আমরা সেই পথটাই খুঁজে বের করার চেষ্টা করি। তাহলে সবার আগে জানা দরকার, এই যে আমরা কাইজেন কাইজেন করছি, এটা আসলে কি? এর পেছনের সহজ দর্শনটা কিভাবে আমাদের জীবনে বড় পরিবর্তনের চাপ থেকে মুক্তি দিতে পারে। সহজ কথাই, কাইজেন হলো একটা বিশ্বাস যে কোনো কিছুরই উন্নতি সম্ভব, আর এর জন্য পাহাড় ঠেলে দেওয়ার কোনো দরকার নেই। ভাবুন, ফোঁটা ফোঁটা জল যেমন একটা পাথরকেও ক্ষয় করে ফেলতে পারে, ঠিক তেমনি ছোট আর ধারাবাহিক পরিবর্তন সময়ের সাথে সাথে কি বিশাল একটা পার্থক্য গড়ে তোলে। দেখুন, শব্দটার মধ্যেই কিন্তু এর আসল ধারণাটা লুকিয়ে আছে। জাপানি ভাষায় কাই শব্দের মানে হলো পরিবর্তন, আর জেন মানে হলো ভালো। মানে সোজা কথায় ভালোর জন্য পরিবর্তন। খুব সহজ, তাই না? কিন্তু ধারণাটা কিন্তু দারুণ শক্তিশালী। আচ্ছা, এই ধারণাটা এলো কোথা থেকে? চলুন তো এর ইতিহাসে একবার ঢু মেরে আসা যাক। এর জন্ম আর বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার গল্পটাও কিন্তু বেশ মজা। গল্পের শুরুটা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। জাপান যখন প্রায় ধ্বংসস্তূপ, তখন দেশটাকে নতুন করে গড়ার একটা তাগিদ থেকেই এর জন্ম। এরপর ১৯৫০-এর দশকে এডওয়ার্ডস ডেমিংয়ের মতো আমেরিকান ম্যানেজমেন্ট গুরুদের কিছু ধারণায় এর সাথে যুক্ত হয়। আর সবশেষে ৮০-র দশকে মাসাকি ইমাই নামে একজন এই দর্শনটাকে একটা সাংগঠনিক পদ্ধতি হিসেবে পুরো বিশ্বের কাছে তুলে ধরেন। আর এটা শুধু বইয়ের পাতায় লেখা কোনো তত্ত্ব নয়, একদম বাস্তব। টয়োটার মতো গাড়ি তৈরির দানব থেকে শুরু করে আমাদের সবার পরিচিত অ্যাপল পর্যন্ত বিশ্বের তাবর তাবর সব কোম্পানি তাদের সাফল্যের অন্যতম চাবিকাঠি হিসাবে এই কাইজেনকেই ব্যবহার করে। তো আমরা জানলাম কাইজেন কি আর কোত্থেকে এলো। এখন আসল কথায় আসা যাক, এটা ঠিক কি কি করার চেষ্টা করে, এর মূল লক্ষ্যগুলো কি কি? এটা শুনলে হয়তো অবাক হবেন, কিন্তু আমাদের প্রতিদিনের কাজের প্রায় ৯৫% আসলে কোনো সত্যিকারের মূল্য যোগ করে না। মানে সেগুলো একরকমের অপচয়। ভাবুন তো, অপ্রয়োজনীয় মিটিং বা একই ডেটা বারবার এন্ট্রি করার কথা। কাইজেনের প্রথম আর প্রধান টার্গেটই হল এই ৯৫% অপচয় খুঁজে বের করা আর সিস্টেম থেকে ঝেঁটিয়ে বিদায় করা। এর লক্ষ্যগুলো কিন্তু একদম পরিষ্কার। প্রথমেই আসে সব ধরনের অপচয় দূর করা, তারপর কাজের পদ্ধতিটাকে আরও সহজ আর মসৃণ করা। আর হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হলো কর্মীদের শুধু রোবটের মতো না ভেবে তাদের হাতেই উন্নতির ক্ষমতা তুলে দেওয়া। আর সবশেষে অবশ্যই কোয়ালিটি আর সেফটি নিশ্চিত করা, যাতে পুরো সিস্টেমটা ভরসা করার মতো হয়। এখন প্রশ্ন হলো, এই লক্ষ্যগুলো পূরণ করার উপায় কি? এখানেই আসছে কাইজেনের ৫টি মূল নীতি, যেগুলো আসলে এই পুরো দর্শনটার ভিত্তি। এর মূল নীতিগুলো কিন্তু খুবই বাস্তবসম্মত। প্রথমেই গ্রাহককে জানুন, মানে তিনি ঠিক কি চান সেটা বোঝাটা সবচেয়ে জরুরি, কারণ সবকিছুর কেন্দ্রে তো তিনিই আছেন। দ্বিতীয়ত, কাজটাকে বইতে দিন, একদম নদী স্রোতের মতো। কোথাও যেন বাধা পেয়ে আটকে না যায় সেটা নিশ্চিত করতে হবে। আর এই নীতিটাই হয়তো কাইজেনের সবচেয়ে বড় শক্তি, কর্মীদের ক্ষমতায়ন। কাইজেন বিশ্বাস করে যে সেরা আইডিয়াগুলো সবসময় বড় কর্তাদের মাথা থেকে আসে না, বরং যে কর্মী প্রতিদিন কাজটা করছেন তিনি সবচেয়ে ভালো বোঝেন কিভাবে সেটাকে আরও উন্নত করা যায়। তাদের সেই আইডিয়া দেওয়ার সুযোগ আর ক্ষমতা দেওয়াই আসল কাজ। এরপর আসছে একটা দারুণ নীতি, গ্যাম্বাতে যান। গ্যাম্বা মানে হলো সেই আসল জায়গা যেখানে কাজটা হয়। তো এই নীতির মানে হলো এসি রুমে বসে থিওরি না দিয়ে সরাসরি ফ্যাক্টরির ফ্লোরে বা দোকানের কাউন্টারে চলে যান। সমস্যাটা নিজের চোখে দেখুন, কর্মীদের সাথে কথা বলুন, তাহলেই দেখবেন আসল সমাধানটা বেরিয়ে আসবে।
তো এত সব আলোচনার পর পুরো দর্শনটাকে যদি আমরা কয়েকটা সহজ নিয়মে বেঁধে ফেলতে চাই তাহলে কেমন হয়? চলুন দেখি একটা কাইজেন মানসিকতা তৈরি করার জন্য কি করা যেতে পারে। এই নিয়মগুলো আসলে একটা মানসিকতা তৈরির ব্যাপার। যেমন ধরুন, পরিবর্তনের জন্য মনটাকে সবসময় খোলা রাখা, কোনো আইডিয়াকেই বাজে বলে উড়িয়ে না দেওয়া, একটা পজিটিভ অ্যাটিটিউড রাখা, মানে এটা কেন করা যাবে না এটা না ভেবে এটা কিভাবে করা যায় সেটা নিয়ে ভাবা। অজুহাত দেওয়া একদম বন্ধ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে কোনো সমস্যার প্রথম সমাধান হিসেবেই টাকা খরচ করার কথা না ভাবা। তাহলে এই পুরো আলোচনার শেষে একটা প্রশ্ন সবার জন্য। আজ এই মুহূর্তে এমন কোন একটা ছোট জিনিস আছে যেটা আমাদের কাজ বা জীবনে একটু উন্নত করা যায়? এই একটা ছোট পদক্ষেপই কিন্তু হয়ে উঠতে পারে ভবিষ্যতের বিশাল কোনো সাফল্যের প্রথম ধাপ। তাহলে আর দেরি কেন? শুরুটা আজই হোক।